ফ্রেন্ডস, আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। নি পেন, হাঁটুতে ব্যথা। আজকাল প্রায়ই আমরা হাঁটুর ব্যথার রোগী আমাদের চেম্বারে দেখতে পাই। বহু রোগী আসেন। এই হাঁটুর যন্ত্রণা সাধারণত আমাদের হাড়ের মধ্যে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, সেই সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে যাওয়ার জন্য বা কমে যাওয়ার জন্য এই হাঁটু ব্যথা হয়। অনেক সময় হাঁটুতে আঘাত লাগার ফলে আঘাত ঘটিত ব্যাপারেও আমরা হাঁটুর ব্যথা উপলব্ধি করি। যাই হোক, আমরা যেহেতু হোমিওপ্যাথিক চিকিৎসক, আমাদেরকে হোমিওপ্যাথিক চিন্তাধারায় লক্ষণ ভিত্তিক ঔষধের ব্যবস্থা করতে হয়। সেজন্য কিছু কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ হাঁটু ব্যথার ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেইটি নিয়েই আলোচনা করব। যদি হাঁটু ফুলে যায়, অত্যাধিক যন্ত্রণা হয়, এই যন্ত্রণায় রোগী চলতে পর্যন্ত পারে না, কিন্তু ঠান্ডা জল বা বরফ প্রয়োগ করলে এই হাঁটুর যন্ত্রণায় উপশম পাওয়া যায়, তাহলে আমরা লিডাম্পল ওষুধটি ব্যবহার করতে পারি। রাস্টক্স একটি ভালো হাঁটু ব্যথার ঔষধ। আক্রান্ত স্থানে হাত বোলালে বা চাপ দিলে ব্যথা কমে। বর্ষাকাল, স্যাঁতস্যাঁতা আবহাওয়া বা শরৎকালেও এই হাঁটু ব্যথা বৃদ্ধি পায়। এই হাঁটু ব্যথা বিশ্রামে এবং শয়নকালে যখন রেস্টের মধ্যে থাকে, তখন দেখা যায় এই হাঁটু ব্যথাটা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই হাঁটু ব্যথাতে যদি একটু নড়াচড়া করা যায় বা হাঁটাহাঁটি করে, তখন যেন ব্যথাটা কম থাকে। এই লক্ষণে আমরা রাস্টাক্স ব্যবহার করতে পারি। ঠিক অপোজিট, বিপরীত লক্ষণ, যখন বসে থাকে বা শয়নে থাকে, তখন উপশম পায়, কিন্তু নড়াচড়া করলে বা চলাফেরা করলে অত্যাধিক বেড়ে যায়। সেক্ষেত্রে আমরা ব্রায়োনিয়া ব্যবহার করতে পারি, ব্রায়োনিয়া অ্যালবাম। পরবর্তী যে ঔষধ, সেটি হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর, ক্লোরাইড অফ ক্যালসিয়াম। এই ওষুধটিতে হাড়ে ক্ষয় হলে ব্যবহার হয়। হাঁটুর পিছন দিকে ফোলা ফোলা ভাব থাকে, শক্ত ভাব থাকে, গরমে নড়াচড়াতে উপশম হয়, ঠান্ডা এবং বিশ্রামে বেড়ে যায়। এটি একটি বায়োকেমিক ঔষধ এবং হোমিওপ্যাথি আমরা হোমিওপ্যাথিতেও শক্তিকৃত ঔষধ ব্যবহার করি, বায়োকেমিক হিসাবেও ব্যবহার করা যায়। এই ওষুধটি অত্যন্ত হাড়ের ক্ষেত্রে একটি মূল্যবান ঔষধ। পরবর্তী ঔষধ ক্যালকেরিয়া ফস। ক্যালসিয়াম এবং ফসফেটের ঘাটতি পূরণে এই ক্যালকেরিয়া ফস ঔষধটি অদ্বিতীয়। এই ঔষধটির তুলনা হয় না। এটিও বায়োকেমিক পদ্ধতিতেও ব্যবহার করা যায় এবং হোমিওপ্যাথিতে আমাদের শক্তিকৃত অবস্থাতেও আমরা ব্যবহার করি। এইসব রোগীদের সহজে ঠান্ডা লেগে যায় এবং এদের শীত খুব বেশি। পরবর্তী ঔষধ বেঞ্জয়িক অ্যাসিড। এটি দুটি হাঁটুতেই যখন চলাফেরা করে বা বেড়াতে বেরোয়, তখন মটমট শব্দ হয়।
হাঁটু ব্যথার সাথে অন্যান্য সন্ধিগুলিও আক্রান্ত হয়। এর প্রস্রাবে থাকে অত্যন্ত ঝাঁঝালো গন্ধ এবং ইউরিক অ্যাসিডের প্রাধান্য দেখা যায়। তাহলে আমরা বেনজোইক অ্যাসিড ব্যবহার করতে পারি। পরবর্তী ঔষধটি কস্টিকাম। এই কস্টিকাম ঔষধটি হচ্ছে হাঁটুতে যদি টেনে ব্যথা থাকে, টেনে ধরা, অসাড় ভাব, পেশিগুলি শক্ত হয়ে যায়, সোজা হয়ে যন্ত্রণার জন্য দাঁড়াতে পারে না, সেক্ষেত্রে আমরা কস্টিকাম ঔষধটি ব্যবহার করতে পারি। পরবর্তী ঔষধ আর্সেনিক অ্যালবাম। এই ঔষধটি হাঁটুতে যন্ত্রণা এবং জ্বালা থাকে, কিন্তু এই জ্বালাটি লিডামের অপোজিট। লিডাম যেমন ঠান্ডাতে উপশম হয়, আর্সেনিক অ্যালবামের জ্বালাটি কিন্তু গরমে উপশম। গরম জল, গরম সেঁক, এতে কিন্তু আমরা এই হাঁটু ব্যথার উপশম পাই। অরাম মেটালিকাম। এই ঔষধটি সাধারণত যারা অত্যাধিক রক্তচাপে ভোগে, উচ্চ রক্তচাপ, অসাড় ভাব, টেনে ধরা ব্যথা, রাত্রে এবং ঠান্ডায় যদি বৃদ্ধি হয়, শীতকালে বাড়ে, সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত এর ব্যথা কিন্তু বৃদ্ধি পায় এবং রোগীর আত্মহত্যার একটা প্রবণতা দেখা দেয়, তাহলে আমরা অরাম মেটালিকাম ওষুধটি ব্যবহার করতে পারি। আর একটি ঔষধ হচ্ছে ক্যালিআয়োড। রোগী খুব গরম কাতর, রাত্রে রোগের বৃদ্ধি হয়, নড়াচড়ায় হাঁটুর ব্যথা উপশম হয়, উগ্র মেজাজ সম্পন্ন। এটিও হাড়ের যদি ক্ষয় হয় তাহলে অত্যন্ত উপকারী ঔষধ ক্যালিআয়োড। আর যদি আঘাত ঘটিত ব্যাপারে হয় তাহলে আমরা আর্নিকা মন্টেনা, সিম্ফাইটম এই ওষুধগুলি ব্যবহার করতে পারি। এছাড়া বাম হাঁটুতে যদি ব্যথা হয় স্ট্র্যামোনিয়াম, ডান হাঁটুতে যদি ব্যথা হয় অ্যাসিড ফ্লোর, দুটি হাঁটুতেই যদি ব্যথা হয় ক্যালকেরিয়া হাইপোফসফেট, একবার ডান হাঁটু একবার বাম হাঁটু এভাবে যদি পরিবর্তনশীল প্রকৃতি হয় তাহলে ল্যাকক্যানাইনাম, চলাফেরার সময় হাঁটু দুটি যদি মটমট শব্দ করে তাহলে রুটা গ্র্যাটিওলা, হাঁটুর পিছন দিকে যদি নরম থাকে ফোলা ভাব তাহলে লেপিস অ্যালবা, হাঁটুতে ফোলা জল জমার মতো হয় এবং ঝড় বৃষ্টি বজ্রাঘাতের ভয় যদি থাকে তাহলে রডোডেনড্রন, এই ওষুধগুলি আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও আরও অন্যান্য অনেক ওষুধ আছে যেগুলি আমরা মেটেরিয়া মেডিকাতে তার লক্ষণের সাদৃশ্য হলে আমরা ব্যবহার করি। আজকের ভিডিও আর দীর্ঘায়িত করতে চাই না, এখানে আমি আজকের ভিডিও শেষ করছি। আমাদের রোগ ধরে কোনো ওষুধ নয়, লক্ষণ ভিত্তিক ওষুধ। অতএব কিছু কিছু লক্ষণের কথা আমি বললাম, এগুলা আপনারা ব্যবহার করে দেখতে পারেন। যদি কাজ পান তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব এবং আমার এই ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। এই বলেই আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।